একজন প্রবাসী বাঙালি আমাকে লিখেছেন, তিনি 8 বছর H1B-তে আমেরিকায় আছেন। গ্রিন কার্ডে অবভিয়াসলি একটু তো ব্যথা আছেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার মা চাইছেন, তিনি তার একমাত্র মা বেঁচে আছেন, চাইছেন ছেলে দেশে ফিরে আসুক, এবং মা ছেলেকে বারবার করে বলছে যে যে তুই আর আমার মুখাগ্নি করার সুযোগ পাবি না। আমি জানি এটা খুব ইমোশনের জায়গা, কারণ আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমার মায়ের মুখাগ্নি করার সুযোগ পেয়েছি, তার শ্রাদ্ধ করার পূর্ণ সুযোগ পেয়েছি। আমি জানি এটা লাইফে কত বড় একটা স্যাটিসফ্যাকশান, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। ইটস এ ভেরি ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট। আমি একটা জিনিস শুধু বারবার করে বলবো, যে ছেলেটি বলছে স্যার কী করবো, এখানে তো H1Bর জন্য, আর তাছাড়া আইটির তো জব উড়ে যাচ্ছে, বুঝতেই পারছেন, আনসার্টেনিটি, ট্রাম্পের উটকো প্রেশার, গ্রিন কার্ডের প্রেশার। আমি ভাবছি কলকাতায় ফিরে যাব, কিন্তু কলকাতায় গিয়ে আমি কী করবো আপনি বলুন। চাকরি করাটা কঠিন হবে, কারণ এই মুহূর্তে আইটির তো চাকরির অবস্থা খুবই খারাপ। গিয়েও যে তুমি কলকাতায় ভালো কিছু পজিশন পাবে তারই কোনো চান্স নেই। সো লেট মি বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, রাইট? এখন তো তুমি এখানে H1Bতে অ্যাটলিস্ট চাকরি পাচ্ছ, একটা জায়গায় ধরে আছো, দ্যাটস অল রাইট। সুতরাং আমি এটাই বলবো, তোমার যতদিন চাকরিটা আছে বা ঠিকঠাক নিরাপদ ফিল করছো, তখন 1 বছর 2 বছর 5 বছর হতে পারে, সেটা কন্টিনিউ করো। সো অ্যাজ ব্যাড অ্যাজ মে সাউন্ড, কলকাতায় ফিরতে গেলে তোমাকে কোনো একটা বিজনেস তৈরি করে ফেরাটাই ভালো। আর এখন যেহেতু তুমি নিজেও লিখছো, যে তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে বিজেপি আসছে, এবার কি পশ্চিমবঙ্গে তাহলে কি গিয়ে ব্যবসা করতে পারবো? ডেফিনেটলি পারবে। তবে দেখো, তুমি যেহেতু আইটির ছেলে, আমি বলবো যে কলকাতায় ফিরে যদি তুমি খাবারের ব্যবসা করো, রেস্টুরেন্ট চালাও, ট্রান্সপোর্টের ব্যবসা করো, এগুলো পারবে না। এগুলো সিন্ডিকেট রাজ পশ্চিমবঙ্গ থেকে, মানে বিজেপি আসলে যাবে, আই ডোন্ট বিলিভ। ও টাফ আছে। ঠিক আছে, কিন্তু তুমি আইটি যে লাইনের লোক, তাতে বেস্ট তোমার চান্স হচ্ছে তুমি H1B করতে করতে প্যারালালি কিছু বিজনেসের ধান্দা করো। অনেক কিছু করতে পারো, তোমার ভার্টিক্যাল কি আমি জানি না, সেই সব ভার্টিক্যালের বিজনেস সাইডটার দিকে ফোকাস করো। সেই সব বিজনেস সাইডে ইন্টেলেকচুয়াল প্রপার্টি করার স্কোপ আছে কিনা, মার্কেটিং সেলসের স্কোপ আছে কিনা। আজকে এআইকে কাজে লাগিয়ে মার্কেটিং সেলস, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তার আরও অনেক কিছু মানে সাপ্লাই লাইন করা যায়। নট নেসেসারিলি দ্যাট ইজ অনলি কোডিং, কারণ কোডিংটা অটোমেট হয়ে যাচ্ছে, কিছু করা যায়। একটা বিজনেসে তো কোডিংটা খুব স্মল পার্ট, তার বাইরে একটা বিজনেস অনেক কিছু থাকে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে, মার্কেটিং সেলস থাকে, সাপ্লাই চেন থাকে, অনেক কিছু করতে পারো। তুমি যে ডোমেনে আছো সেই ডোমেনে দেখো আর কী কী আছে, সেখানে এআই দিয়ে দরকার হলে তুমি আমাকে কন্ট্যাক্টও করতে পারো। অ্যাকচুয়ালি আমি তোমার ভার্টিক্যাল জানলে তোমাকে কয়েকটা সাজেস্টও করে দিতে পারি, যে কী কী তুমি এআই আইডিয়া নিয়ে এগোতে পারো। সেইভাবে 1-2 বছর করলে, 1-2 বছরের মধ্যে তুমি একটা ব্যবসা ইউএসএতে প্রথমে তৈরি করো, যেটা কলকাতা থেকে তুমি চালাতে পারবে। যেমন ধরো আমি যে ব্যবসাগুলো করি, ডাজন্ট ম্যাটার আমি ইউএসএতে থাকি না, আমি ইন্ডিয়াতে যাই, আমার যেহেতু ছেলে মেয়ে এখানে আছে, আমি এখানে থাকি। আদারওয়াইজ আমি যদি চাই আমি ইন্ডিয়া গিয়ে থাকবো, আমার কটা অসুবিধা হয় তা না, আমি ইন্ডিয়া থেকেও কাজ করতে পারি। এক্সেপ্ট আমার ইউনিভার্সিটি কমিটমেন্টগুলো, মাঝে মাঝে আমাকে ইউনিভার্সিটিতে যেতে হয়, ওইটুকুই আছে। তো মাসে হয়তো 1-2 বার যাই, 2-3 বার যাই আর কি। তো ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি তোমাকে এমন একটা করতে হবে যেখানে তুমি আমেরিকাতেই ব্যবসাটা করছো, কিন্তু ইন্ডিয়াতে বসে করতে পারছো, ভেরি অনলাইন, এবং দ্যাট ইজ হাইলি পসিবল। আমি নিজেই করছি যেহেতু, আমি বলছি হাইলি পসিবল। তো সেটা ঠিক আছে। এবং কলকাতায় পুরোপুরি পাট চুকিয়ে ফিরে গিয়ে বিজেপি এসে গেছে, তাই কলকাতায় সিন্ডিকেট কিছু থাকবে না, সব কিছু আরামের ব্যবসা করবে, এটা একটু টু আর্লি টু থিঙ্ক। আই থিঙ্ক ইটস টু আর্লি টু থিঙ্ক। ওটা করা ঠিক হবে না। যেটা বলছি সেটা করতে পারো।